হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি আরসি ট্রান্সমিটারের প্রোগ্রাম আপলোড করবেন। প্রোগ্রাম আপলোড করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার, যেটিতে আমরা প্রোগ্রাম আপলোড করব, এবং একটি ইউএসবি কেবল এবং একটি ওটিজি পোর্ট। সবশেষে আমাদের লাগবে একটি ওটিজি সাপোর্টেড স্মার্টফোন, যেটিতে আমরা আরডুইনো ডট অ্যাপসটি ওপেন করে নেব। এখন আমরা ট্রান্সমিটারটি খুলে নেব। এরপর ইউএসবি কেবলটিকে ওটিজি পোর্ট এবং ট্রান্সমিটারের সাথে কানেক্ট করে নেব। এরপর আমরা স্মার্টফোনটি নিয়ে নেব এবং আরডুইনো ড্রয়েড অ্যাপসটি ওপেন করব। এরপর আমরা ডাটা অন করে নেব। এরপর আমরা কোডটি দিয়ে দেব। কোডটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে কপি করে এনে পেস্ট করে দিতে পারেন। এরপর আমরা থ্রি ডটে ক্লিক করব। লাইব্রেরিজ থেকে ম্যানেজ লাইব্রেরিতে গিয়ে ক্লিক করব। এরপর অ্যাভেলেবলে ক্লিক করব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা এখানে সার্চ আইকন দেখতে পারবেন। তারপর আপনারা এখানে সার্চ করবেন NRF240L। এরপর আপনারা এগুলোকে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, সেই জন্য এখানে ইনস্টলড আসছে। এরপর আপনারা মেইন পেজে চলে আসবেন এবং কোডটিকে কম্পাইল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কম্পাইলেশন কমপ্লিট। কোডটি কম্পাইল না হলে কোডটিকে কপি করে নেবেন। এরপর থ্রি ডটে যাবেন, থ্রি ডট থেকে ফাইল থেকে নিউ। এরপর নতুন একটি ফাইল খুলে নেবেন এবং এখানে এনে পেস্ট করে দিবেন। তারপর কম্পাইল করে নেবেন। এরপর দেখতে পাবেন কম্পাইল হয়ে গেছে। এরপর মোবাইলের সাথে ওটিজি পোর্টটিকে কানেক্ট করে নেবেন এবং আপলোড বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কোডটি আপলোড হয়ে গেছে। এরপর অ্যাড শো করবে, অ্যাডটিকে আপনারা স্কিপ করে দেবেন। এরপর আমরা ইউএসবিটিকে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন ট্রান্সমিটারটি প্রোগ্রাম হয়ে গেছে। এখন আমরা রিসিভারটিকে প্রোগ্রাম করব। এখন আমরা রিসিভারটি নিয়ে নেব এবং রিসিভারের সাথে ইউএসবিটিকে কানেক্ট করে নেব। এরপর আমরা আরডুইনো ড্রয়েড অ্যাপসটি ওপেন করব। এরপর আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে ফাইল থেকে নিউতে গিয়ে একটি নতুন ফাইল খুলে নেব। কোডটি আমি সেভ করে রেখেছি, সেজন্য ডিভাইস থেকে দিয়ে দেব। আপনারা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে কপি করে এনে পেস্ট করে দিতে পারবেন। এরপর কোডটিকে কম্পাইল করে নেব। এরপর ইউএসবিটিকে মোবাইলের সাথে কানেক্ট করে দেব। এরপর থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে সেটিং থেকে বোর্ড টাইপ থেকে আরডুইনো এবং আরডুইনো থেকে আপনারা আপনাদের আরডুইনোটির টাইপ সিলেক্ট করে দেবেন। এরপর আপলোড বাটনে ক্লিক করে দিবেন। আপলোড কমপ্লিট হওয়ার পর অ্যাড শো করবে, অ্যাডটিকে স্কিপ করে দেবেন। এরপর মোবাইল থেকে ইউএসবিটিকে রিমুভ করে নেবেন। এভাবে আপনারা যে কোনো আরডুইনোতে কোড আপলোড করতে পারবেন। এখন আমরা ট্রান্সমিটারটিকে টেস্ট করব। সেজন্য প্রথমে ট্রান্সমিটারে ব্যাটারি লাগিয়ে নেব। এখানে আমরা 3.7 ভোল্টের দুটি লিথিয়াম ব্যাটারি লাগাচ্ছি। এরপর ট্রান্সমিটারের সুইচটি অন করে নেব। রিসিভারে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করব এবং রিসিভারের সাথে 4টি সার্ভো কানেক্ট করে দেব। এরপর পাওয়ার ব্যাংকের সাহায্যে রিসিভারে পাওয়ার দেব। তো পাওয়ার দেওয়ার পর এখানে একটি রেড এলইডি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন পটেনশিওমিটার দেওয়ার পর সার্ভোর রেসপন্স। সার্ভোগুলোকে আমরা শেষের 4টি চ্যানেলের সাথে কানেক্ট করেছি। এরপর সার্ভোগুলোকে আমরা প্রথম 4টি চ্যানেলের সাথে কানেক্ট করব।
এখানে সার্ভোটি একদিকে মুভ করছে কারণ সার্ভোটিকে আমরা থ্রটলের সাথে কানেক্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন ট্রিম বাটনগুলো অ্যাকুরেট ওয়ার্ক করে। যারা যারা এই ট্রান্সমিটারটি তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।